নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি আজকের মেডিটেশন ক্লাস সেশন 11। আজকে 11 নম্বর সেশন হবে আমাদের অনলাইন মেডিটেশন ক্লাসে, এবং সকলকে আমি অনুরোধ করব যারা যারা আমার আগে 10টি সেশন মেডিটেশন ক্লাসে মিস করেছেন তারা অবশ্যই আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে মেডিটেশন প্লেলিস্টে গিয়ে আগে 10টি যে সেশন আমরা করেছি সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন এই মেডিটেশন সম্পর্কে, কিভাবে আমরা মেডিটেশন করবো, তার জন্য কি কি আমাদের প্রসেস, কি স্টেপস নেওয়া দরকার। তো আমি আবারও চলে এসেছি প্রত্যেকবারের মতন শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা ধ্যান শেখার ক্লাস থেকে আলোচনা করতে। আজকের মেডিটেশন ক্লাসের সেশন 11 এর প্রশ্ন, আমি কখনো ধ্যান করার চেষ্টা করিনি, এখন এটা শুরু করতে চাই, কিভাবে করব? ধ্যানের কোন পদ্ধতি অভ্যাস করা আরম্ভ করব? তো প্রশ্নটি আবার আমি রিপিট করছি। প্রশ্নটি হচ্ছে, আমি কখনো ধ্যান করার চেষ্টা করিনি, এখন এটা শুরু করতে চাই, মানে এখন ধ্যান করা শুরু করতে চাই, এবং সেটা কিভাবে করব? ধ্যানের কোন পদ্ধতি অভ্যাস করা আরম্ভ করব? তো সোমেশ্বর মহারাজ এরকম অনেক স্টুডেন্টসরা, অনেক ভক্ত মন্ডলী এরকম প্রশ্ন করেছেন জপ ধ্যান নিয়ে। তো এই প্রশ্নের উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি বিশ্লেষণ করেছেন, দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি বইটা পড়বে। আচ্ছা, স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি লেখা ধ্যান শেখা ক্লাস এবং দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি, এই বইটি আপনারা অবশ্যই কিনতে পারবেন যে কোনো বুক স্টোর থেকে, তিনি বলছেন। এবং এখানেও আপনি অনেক রকম মেডিটেশনের তথ্য পেয়ে যাবেন। এই বইটির মাধ্যমে মহারাজজি কয়েকটি অভ্যাস আমাদেরকে বলেছেন, এবং তার জন্য তিনি বলেছেন এই বিষয়ে কোনো গুরু বা শিক্ষকের গাইড সাহায্য নিতে। আপনার যদি কোনো গুরু থাকে, আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন, বা আপনার জন্য আপনার যদি কোনো আপনাকে কেউ যদি গাইড করেন আপনার লাইফে, স্পিরিচুয়াল লাইফে বা যে কোনো, তার সাথে আপনি ডিসকাস করতে পারেন। নিজের মানসিকতা অনুযায়ী 3-4টি পদ্ধতি বেছে নিতে হবে। আপনি আপনার ভাবনা চিন্তা, আপনার মানসিকতা অনুযায়ী 3-4টে প্রসেস আপনি বেছে নিতে পারেন। আপনি কি ভক্তিপ্রবণ বা আবেগী, মানে ইমোশনাল মানুষ আপনি, তাহলে ভক্তি, ধ্যান, স্মরণ, মনন কিংবা সমর্পণ ধ্যান অধ্যায়গুলি থেকে বাছুন। তো আপনি কি ধরনের মানুষ, আপনার ভক্তিটা কি ধরনের, আপনার ইমোশনালটা কিরকম, সেটা আপনি একটু ভাবনা চিন্তা আপনি ভাববেন। তাহলে আপনি বিচারশীল, মানে ভক্তি, ধ্যান, স্মরণ, মনন কিংবা সমর্পণ ধ্যান অধ্যায়গুলি থেকে আপনি বেছে নিতে পারেন। বিচারশীল মানে অ্যানালিটিক্যাল মানসিকতার হলে বাছুন মনের গভীরে ও আমির খোঁজে অধ্যায়গুলি থেকে। কিছু কিছু অধ্যায় তার লেখা, সেগুলো আমরা অবশ্যই পরবর্তীকালে আসবো, এখন হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। এগুলো স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি তার লেখা কিছু অধ্যায়ের বিষয় বলছেন। যদি কর্মপ্রিয় মানুষ হন তবে চোখ খুলে ধ্যান অধ্যায় থেকে পছন্দ করুন 3-4টি পদ্ধতি, ঠিক আছে? এবং আর যদি আপনি খুব কৌতূহলী মানুষ হন, তাহলে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন, তাহলে বাছুন নিঃশব্দের স্পর্শ, সাক্ষী ধ্যান ও শক্তি সাম স্থিরতা। অবশ্য এর মানে এই নয় যে বিচারশীল মানুষ সাক্ষী ধ্যান করবেন না, বা কর্মপ্রবণ মানুষ স্মরণ মনন থেকে পদ্ধতি বাছবেন না। আসল কথা, বিভিন্ন অধ্যায় থেকে পরীক্ষা করে দেখুন কোন পদ্ধতি আপনার মানসিকতার সঙ্গে খাপ খায়, কোনটি অভ্যাস করতে সহজ লাগে, ভালো লাগে, মন শান্ত হয়ে যায়। কারণ দেখুন, আমরা বিভিন্ন ধরনের মানুষ, যেমনি হাতের 5টা আঙুল সমান হয় না, তেমনি প্রত্যেকটি মানুষের মানসিকতাও সমান হয় না।
তো আমাকে দেখতে হবে, আমাকে নিজেকে বুঝতে হবে যে আমি কোন মানসিকতার মানুষ, আমার ফিলিংস, আমার ইমোশনালটা কিরকম। সেইভাবেই আমাকে সেই মেডিটেশন বা ধ্যান জব করার সেই প্রসেসটা আমাকে বেছে নিতে হবে। একটি পদ্ধতি বেছে নিতে অন্তত 3 দিন সকাল সন্ধে 15 মিনিট করে অভ্যাস করতে হয়। পরের 3 দিন এভাবে অভ্যাস করুন আরেকটি পদ্ধতি। এইরকম 3, 4, 5টি যে কোনো পদ্ধতি আপনি করে দেখুন আস্তে আস্তে করে। মনে করা যাক আপনি ক্রিকেট খেলছেন, খেলতে নেমে প্রথম দিকে পরীক্ষা করে দেখছেন বল কতটা ঘুরছে, কতটা লাফাচ্ছে, মাটিতে পড়ে আসতে হচ্ছে না জোরে যাচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ পরীক্ষা করে তবেই তো ঠিক করতে পারবেন কিভাবে খেলবেন, তাই না? তো অবভিয়াসলি আমরা যখনই কোনো কাজ করি তার আগে আমরা একটু অ্যানালাইজ করে নিই সেই কাজটার বিষয়, সেই কাজটা কেমন, কিরকম হতে পারে। তখনই আমরা সেই কাজটার ওপরে আমরা একটা প্রসেস বা যে কোনো একটা কাজ আমরা শুরু করার আগে আমরা ভাবনা চিন্তা করে তারপরে সেই কাজটাকে শুরু করি, যাতে কাজটা ভালোভাবে হয় এবং সেটা যাতে সাকসেসফুলি হয়। তো মেডিটেশনটাও সেরকম, আমি আগে নিজেকে দেখবো, নিজেকে ভাববো, নিজেকে চিনবো, নিজেকে বুঝবো আমি কেমন, সেইভাবেই আমি যে কোনো কাজ করার আগে আমি সেইভাবেই এগোবো। বিভিন্ন ধ্যান শিক্ষার শিবিরে আমরা প্রথমে কি শেখাই? নবীন সাধকদের আলোচনা, প্রশ্ন উত্তর, প্রাণায়াম ইত্যাদি ছাড়া পদ্ধতি শেখাই। যেমনি সকালবেলা বুকের ওঠা নামার অনুভব করার 3 মিনিট, শ্বাস প্রশ্বাসের সঙ্গে ওম জপ করা 6 মিনিট এবং স্মরণ মনন 6 মিনিট। তো আমরা যখন সকালবেলা আর্লি মর্নিং মেডিটেশন, যেটা আমি সবসময় বলি এটা করা খুব উচিত, যেমনি সকালবেলা যখন আমরা আর্লি মর্নিং মেডিটেশন করি তখন প্রথম 3 মিনিট এখানে বলা হচ্ছে চুপচাপ বসে থাকা। যেমনি তো যখন দেখবেন আপনি চুপচাপ বসে আছেন তখন বুকটা একটু ওঠানামা করছে। তারপরে 6 মিনিট বলছে শ্বাস প্রশ্বাসের সঙ্গে ওম জপ করা। শ্বাস নেবেন, শ্বাস প্রশ্বাসে আপনি শ্বাস নেবেন এবং যখন আবার শ্বাস ফেলবেন তখন ওম জপটা করবেন 6 মিনিট। 3 মিনিটের পর চুপচাপ বসে থাকার পর তারপরে এইভাবে ওম বলবো, ওম মানে ওম নামে জপ করবেন আস্তে আস্তে করে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই যেটা আমি আগের মেডিটেশন ক্লাসে বলেছি, যখন আপনি নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস ফেলছেন, শ্বাস প্রশ্বাস যখন আপনার হচ্ছে, ঠিক আছে, সেটাকে নিজের মতো করে আপনি নিঃশ্বাস প্রশ্বাসকে কন্ট্রোলে রাখবেন না। ন্যাচারালি যেভাবে আপনি নিঃশ্বাস নেন আস্তে আস্তে করে সেভাবেই আপনি সেই প্রসেসে যাবেন। এদিকে আপনার শরীরটা ভালো থাকবে। আপনি যদি এরকম করে হয়ে গেল ভাবলেন এটাই মেডিটেশন কমপ্লিট হয়ে গেল, কখনো নয়। তা আপনার শরীর খারাপ হয়ে যাবে, আপনার হেলথ কন্ডিশনে এফেক্ট করতে পারে, ঠিক আছে? তো তাই জন্য শ্বাস প্রশ্বাসের উপর কখনো কন্ট্রোল করবেন না। এবং তারপরে স্মরণ মনন, মানে আপনি যদি কোনো দীক্ষিত হন বা কোনো গুরুর নাম নিয়ে থাকেন, কোনো ইষ্ট দেবতার নাম নিয়ে থাকেন, তখন আপনি মনে মনে তার চিন্তা করে পরের 6 মিনিট আপনি তার জপ করতে পারেন। যেমনি ওম নমঃ শিবায়, ঠিক আছে, ওম দুর্গায় নমঃ, যেরকম একটা মনে মনে। তো এইভাবে এই প্রসেসগুলোকে ফলো করতে হয়। সন্ধ্যাবেলায় নাচা ও পরে শান্ত মনকে অনুভব করা, 5 থেকে 5 মিনিট শ্বাস প্রশ্বাসের সঙ্গে ওম জপ করা, ঠিক আছে? তো সন্ধ্যাবেলা ধরুন ঠাকুরের আপনি জপ করছেন হরে কৃষ্ণ করে করে তারপরে আবার সেই ওম জপ করে আবার মনকে শান্ত করে আবার স্মরণ মনন। তো দুবেলা যদি 15 মিনিট করে যদি এটা আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা
আস্তে আস্তে করে মেডিটেশন এর উপর আমরা ফোকাস করতে পারবো। কিন্তু যাই কিছু করুন, আপনার গুরু বা একজন গাইডেন্সের মাধ্যমে যাবেন, আপনার গুরু কি বলে, আপনাকে যে গাইড করে তার সঙ্গে একটু আলোচনা করবেন। এটাতে আরো ভালো হবে। দিন রাত্রে অন্য সময় অন্তত 4 বার সাক্ষী হয়ে পরিস্থিতি ও অন্য মানুষদের দেখা। যারা এই শিবিরে দুবেলা আসতে পারেন না, তাদের জন্য একবেলা অন্তত 30 মিনিটের অভ্যাস করা উচিত। যারা হয়তো দুবেলা করতে পারছে না, সারাক্ষণ ব্যস্ত থাকে, অন্তত একবেলা করুন। 15 মিনিট থেকে 30 মিনিট অন্তত 30 মিনিট তাদের করা উচিত। যেমনি নারী শুদ্ধি 3 মিনিট, নাচা ও পরে শান্ত মনকে অনুভব করা 5+5 মানে 10 মিনিট, মানে নাচা 5 মিনিট, পরে শান্ত মনকে অনুভব করা 5 মিনিট। চোখ বন্ধ করে বাইরের আওয়াজ শোনা 2 মিনিট। বুকের ওঠানামা অনুভব করা 2 মিনিট। বুকের ওঠানামার সঙ্গে ওম জপ করা 4 মিনিট। কোন দেবদেবীর মুখ বা প্রতীকের কল্পনা করা 4 মিনিট। মনের চিন্তা ও ভাবকে লক্ষ্য করা 2 মিনিট। আবার বুকের ওঠানামা অনুভব করা 1 মিনিট। কোন মন্ত্র বা ওম জপ করা 2 মিনিট। তো এইভাবে 30 মিনিট আমরা করতে পারি ক্যালকুলেট, ঠিক আছে? তো এইভাবেই এটাকে ভাগ করে নেওয়া হয়েছে। যারা একবেলা করবে, যারা সারাক্ষণ ব্যস্ত থাকে, অনেক অশান্তির মধ্যে আছে, টেনশনে আছে, তারপরে রাত্রেবেলা এসে যখনই হোক শান্ত মনে হয় এই প্রসেসটা যদি আপনারা করতে পারেন খুব ভালো হয়। প্রথমে 3 মিনিট নারী শুদ্ধি, নাচা ও পরে শান্ত মনকে অনুভব করা 10 মিনিট, মানে 5+5। চোখ বন্ধ করে বাইরের আওয়াজটা একটু শুনে নেবেন 2 মিনিট, অবশ্যই এটা হয়। বুকের ওঠানামা অনুভব করা 2 মিনিট। বুকের ওঠানামার সঙ্গে ওম জপ করা 4 মিনিট। কোনো দেবদেবীর মুখ বা প্রতীকের কল্পনা করা, মানে ইমাজিন করা, ভগবানের ইমাজিন করলে আরো ভালো হয়, 4 মিনিট সেটা। মনের চিন্তা ও ভাবকে লক্ষ্য করা 2 মিনিট। বুকের ওঠা নামা অনুভব করা 1 মিনিট। আর কোনো মন্ত্রে বা ওম জপ করা 2 মিনিট। তো এইভাবে 30 মিনিট ডিভাইড করে দিয়েছে মহারাজজি। তো এইভাবে যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা মেডিটেশনের উপর ফোকাস রাখতে পারব। আশা করি আজকের মেডিটেশন ক্লাসটা আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই রামাকৃষ্ণ টিভি চ্যানেলকে ভালোবাসা দেবেন, ভালোবাসতে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।